কয়াটা লাগাইনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। এই যে এখন সাউন্ড ঠিক আছে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার পরিচয় কি দিব তোমরা সবাই জানো, আমি মানিক হাসান, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 2 নাম্বার ক্লাস অর্থাৎ মুট অর্থাৎ ফ্রি ইংলিশ মাস্টার্স কোর্সের আজকে 11 নাম্বার লেকচার আর কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, প্রচুর প্রচুর পরিমাণে অসুস্থ থাকা সত্ত্বেও, ঠান্ডা এবং জ্বর থাকা সত্ত্বেও তোমাদের কথা ভেবে শুধু শুধু তোমাদের কথা ভেবে আমি আজকে ক্লাস নিচ্ছি। যেহেতু তোমাদেরকে আমি কথা দিয়েছি, তোমরা অনেকেই জানো, এই কারণে আজকে ক্লাসটা নিচ্ছি। সবাই ক্লাসে জয়েন করো, তারপরে আমরা কি শুরু করব। আর তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, এবং তোমাদের কোনো যদি গ্রুপ থাকে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, সবাই যাতে ক্লাসে জয়েন করতে পারে। তাহলে সবার সাথে কি আমরা একটু কি আনন্দে উল্লাসে ক্লাসটা করতে পারবো। ঠিক আছে, ভালো আছেন স্যার ফিরোজ? আলহামদুলিল্লাহ, যদিও একটু অসুস্থ তবু আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভালো আছি। আকাশ ওয়ালাইকুম সালাম, তারেক ওয়ালাইকুম সালাম, সুলাইমান ওয়ালাইকুম সালাম। সবাই একটু শেয়ার দিয়ে নাও। আমি একটু যে আমাদের গ্রুপগুলো আছে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা শুরু করব। সবাই একটু আসুক, একসাথে আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু সবাই আসলে আমরা শুরু করি, এটাই ভালো হবে, ঠিক না? সুমায়া ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার মেনশন ডান। নীরব ধন্যবাদ তোমাকে। আচ্ছা সবাই আসো, সবাই যুক্ত হও, তাড়াতাড়ি শুরু করে দিব। আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আমি তোমাদের একটা কথা, তোমাদের কথা ভেবে শুধু আজকের ক্লাস আমি জয়েন করেছি, শুধু তোমাদের কথা ভেবে। আচ্ছা, আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার সাউন্ড সব আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, সব ঠিক আছে। মনিকা মনি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। মনিকা মনি, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন দিয়ে দাও এবং তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, আজকে আমরা লেকচার 11 অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা আজকে কি পার্ট 2 নিয়ে আলোচনা করব। আসো, শুরু করে দিলাম। নীরব বলছে একাকিত্ব সুন্দর। একাকিত্ব কি হলো বুঝলাম না নীরব, ক্লাসের মাঝে একাকিত্ব কেন? একাকিত্ব কেন? ক্লাস করো, ক্লাসে মনোযোগী হও। আদ্রিতা নমস্কার। আদ্রিতা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, আমরা 1 মিনিট সবার জন্য 1 মিনিট অপেক্ষা করব, আর 1 মিনিট অপেক্ষা করব, তারপরে শুরু করে দিব। তারেক, নো কারেন্ট নাই। কারেন্ট নাই? এমবি কিনো, এমবি কিনো কারেন্ট না থাকলে। আর যদি এমবি না থাকে তাহলে ভাইয়াকে বলো এমবি এমবি পাঠাই দিচ্ছি, তারপরেও ক্লাস করো। ঠিক আছে। আকাশ, আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশ। আচ্ছা শুরু করে দেই। ঠিক আছে, দেখো প্রথমে আসি আমরা। আজকে আমরা 4-5টা রুলস পড়বো, বেশি না। মরিয়ম ওয়ালাইকুম সালাম। রুবিনা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নীরব ভাইয়া মেনশন দিছে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে যারা যারা ক্লাসটা শেয়ার। আমরা শুরু করব। আমরা সরাসরি রুলসে না যে আমরা কি কোশ্চেনের মাধ্যমে রুলস গুলা বের করার চেষ্টা করব। আমরা তো অনেকভাবে কি রুলস মুখস্থ করি। ঠিক আছে, আমরা কি করি বলতো, রুলস শুধু মুখস্থ করে যাই। আমরা শুধু সবাই রুলস গুলা। হ্যাঁ, শুরু হয়েছে। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে না এখন, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে বারবার কাইটে মানে নেটের সমস্যা করতেছে। ওই যে তোমরা বলো না ভাইয়া কারেন্ট নাই তোমাদের এলাকায়,
তো আমাদের এখানে সেম ওই যে বৃষ্টির কারণে নেট খুব সমস্যা করতেছে, যার কারণে কানেক্ট রিকানেক্টিং হয়ে গেছিল। দেখ আমরা শুরু করে দেই, সবকিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। জুবায়ের বলেছে এম কাম হিয়ার। এম কাম হিয়ার মানে কি জুবায়ের? সাইদুর ওয়ালাইকুম সালাম। কানিস ফাতেমা সাফা ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। ঝিনাইদহ থেকে সাফা। আচ্ছা শুরু করে দেই, সব ঠিক আছে। এক ভাইয়া আপনার নেট প্রবলেম আজকে, ওই যে বললাম না যে ওয়াইফাই বৃষ্টি হওয়ার কারণে একটু নেটের খুব সমস্যা করতেছে, একটু কষ্ট করে ক্লাসটা করে নাও তোমরা। আসো দেখো, যে এখানে আমরা ছিলাম, যে বললাম আমরা বরাবর কি করব, বোর্ড কোশ্চেন সমাধানের মাধ্যমে রুলস গুলো আয়ত্ত করার চেষ্টা করব, কারণ আমরা গতানুগতিক ভাবে কি করি, নিয়মগুলা মুখস্থ করি, যার কারণে কি করতে পারি না, ওই যে বোর্ড কোশ্চেন যখন আমরা সলভ করতে যাই তখন কিন্তু সেখানে কিন্তু রুলস গুলা অ্যাপ্লাই করতে পারি না, যার কারণে আমরা কাঙ্ক্ষিত মার্ক অর্জন করতে পারি না সেখান থেকে। তো আমরা কি করব, একদম বোর্ড কোশ্চেনের মাধ্যমে রুলস গুলো আয়ত্ত করব। দেখো প্রথমে আসো, এটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 2017 সালে কোশ্চেনটা, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারপরে কি আছে, গ্যাপ আছে। এটা আমরা জানি যে একটা ইনকমপ্লিট বাক্য আছে, এই ইনকমপ্লিট বাক্যটাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একটা কি করতে হবে, ইনকমপ্লিট বাক্যকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। একটা ইনকমপ্লিট বাক্যকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো সবগুলাতে একটু খেয়াল করো তো, দেখো কি আছে, সো দ্যাট আছে। সবগুলাতে কি আছে, সো দ্যাট আছে। সবগুলাতে কি আছে, সো দ্যাট আছে। অর্থাৎ এই নিয়মটাই হলো সো দ্যাট এর নিয়ম। এই নিয়মটা কি বলতো, সো দ্যাট এর নিয়ম। এখন আসো, সো দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে, দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারপরে দেখো লেট টেক আ ট্যাক্সি সো দ্যাট, I have to study attentively so that, মানে এই so that দ্বারা আমাদেরকে ই করতে হবে। এখন দেখো so that অর্থ হলো যাতে। so that অর্থ কি বলতো, যাতে। অর্থাৎ বোঝাচ্ছে আমাকে কি করতে হবে, অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, অর্থাৎ হার্ড ওয়ার্ক করতে হবে। so that যাতে আমাদেরকে কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, বা কি করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, যাতে কি করতে পারি, আমরা কি করতে পারি, সফলতা অর্জন করতে পারি, বা আমরা কি করতে পারি, ভালো কিছু অর্জন করতে পারি। তারপরে দেখো লেটস টেক আ ট্যাক্সি, একটা ট্যাক্সি, চলো একটা কি নেই, ট্যাক্সি নেই, কিসের জন্য, সো দ্যাট যাতে, কিসের জন্য, আমরা তাড়াতাড়ি গন্তব্যে কি করতে পারি, পৌঁছাতে পারি। তারপরে দেখো আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, আমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, সো দ্যাট যাতে কি করতে পারি, আমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি। তাহলে এখন দেখে বুঝতে পারো, এই সো দ্যাট যদি থাকে, এই সো দ্যাট যদি থাকে, এই স্ট্রাকচারটা হবে সো দ্যাটের, অর্থাৎ সো দ্যাট এর আগে একটা কি থাকবে বলতো, একটা ক্লজ থাকবে। সো দ্যাট এর আগে কি থাকবে বলতো, একটা ক্লজ থাকবে। ক্লজ বলতে আমরা কিন্তু জানি একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, এবং কি এক্সট্রা অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, তারপরে আমাদেরকে একটা সাবজেক্ট দিতে হবে। কি করতে হবে বলতো, একটা সাবজেক্ট দিতে হবে। তারপরে কি দিতে হবে, ক্যান অথবা উইল, ক্যান অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। ক্যান অথবা উইল, তারপর কি দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। এখন দেখো এই যে ভার্বটা, এই ভার্বটা অবশ্যই কি হতে হবে, অর্থগতভাবে মিল হতে হবে। অর্থগতভাবে কি হতে হবে, মিল হতে হবে। ঠিক আছে, শোন তাহলে কি বললাম আমি, দেখো ভার্বটা কি হতে হবে, অর্থগতভাবে মিল হতে হবে। তাহলে এখন দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাকে কি করতে হবে, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে কি করতে পারি আমরা বলতো, যাতে আমরা সফলতা অর্জন করতে পারি। নীরব আনসার করছে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান গেট আ গুড জব, যাতে কি আমরা ভালো একটা জব পাই। ভাইয়া বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্ট করো, সবার কমেন্টে আমি পড়ি, ঠিক আছে। দেখো তাহলে আমি এখানে কি দিতে পারি, আমরা একটা কি দেব, সাবজেক্ট দিতে হবে। আমাদের কি করতে হবে বলতো, একটা সাবজেক্ট দিতে হবে। যেহেতু এখানে উই সাবজেক্ট আছে, তাহলে এই সাবজেক্টটা আমরাই দিব। এখানে কি দিয়ে দিব, উই। তারপরে আমাদের ক্যান অথবা উইল দিতে হবে। তাহলে আমি কি দেব বলতো, ক্যান দিয়ে দিলাম। উই ক্যান গেট আ গুড জব, উই ক্যান গেট আ গুড জব, যাতে কি আমরা একটা ভালো চাকরি পাই। তারপরে আমরা কি দিতে পারি, উই উইল বি সাকসেস,
উই উইল বি সাকসেস, উই উইল বি সাকসেস, আমরা কি হতে পারি, সফলতা অর্জন করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা তুমি যদি দাও তাহলেই হবে। তারপরে দেখো লেটস টেক আ ট্যাক্সি, একটা ট্যাক্সি নাও সো দ্যাট, যাতে কি করতে পারি আমরা নির্দিষ্ট সময়ে অর্থাৎ সঠিক সময়ে আমরা গন্তব্যে কি করতে পারি, পৌঁছাতে পারি। তাহলে কি দিতে পারি, উই ক্যান রিচ অন টাইম, উই ক্যান রিচ অন টাইম, আমরা কি করতে পারি, সঠিক সময়ে পৌঁছাতে পারি। এখানে আমি চাইলে আরো দিতে হবে এট ডেস্টিনেশন, মানে গন্তব্যে কি করতে পারি, সঠিক সময়ে পৌঁছাতে পারি। তারপরে দেখো আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে কি করতে হবে বলতো, আমাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। কি করতে হবে বলতো, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, যাতে কি করতে পারি, আমি ভালো রেজাল্ট করতে পারি। আই ক্যান মেক আ গুড রেজাল্ট, বা আমি কি করতে পারি বলতো, অথবা আমি কি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি, বা জিপিএ 5 পেতে পারি, যে কোনো একটা দিবা হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা দিবা হয়ে যাবে। তাহলে আমরা সোদের দ্বারা এটাই বুঝলাম যে যদি সোদেট থাকে, সোদেটের আগে কি থাকবে, একটা ক্লজ থাকবে, একটা কি থাকবে বলতো, ক্লজ থাকবে, ক্লজের পর কি থাকবে, সোদেট থাকবে, ক্লজের পর কি থাকবে, সোদেট থাকবে। তারপরে তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে, ক্যান অথবা উইল দিতে হবে, তারপরে ভার্বের ওয়ান দিতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম তোমাকে দিতে হবে, তাহলেই কি হয়ে যাবে। আশা করি এতটুকু তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। এখন আসো তোমাদের কতটুকু বুঝতে পারলা, এর জন্য তোমাদের একটা সেলফ টেস্ট দেব, যে তোমরা দেখি কতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, আসো দেখো এখানে নিয়মটা দেওয়া আছে। আমরা কিন্তু গতকাল 6টা রুলস পড়েছি। ঠিক আছে, আজকে আমরা 7 নাম্বার থেকে শুরু করছি। দেখো সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এটার সবগুলোর অর্থ কি, যেন বা যার ফলে বা যাতে। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বলেছি, সো দ্যাট এর নিয়ম যেটা, ইন অর্ডার দ্যাট এর নিয়ম কি সেটাই। ঠিক আছে, এই যে এখানে থাকবে কি ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, তারপরে কি থাকবে, একটা সাবজেক্ট দিতে হবে, ক্যান কুড মে মাইট, বা উইল উড। এখন বিষয়টা হলো তুমি কুড কোথায় দিবা এবং মাইট কোথায় দিবা বা উড কোথায় দিবা, একটা বিষয় এখানে খেয়াল করতে হবে। ক্যান কোথায় দিবা, ক্যান অথবা উইল কোথায় বসাবা, আর একটা বিষয় হলো উড এবং কি কুড কোথায় বসাবা। যদি এই পাশের সেন্টেন্সটা মানে এই পাশের ক্লজটা কি হয়, এই পাশের ক্লজটা যদি কি হয়, যদি তোমার পাস্ট টেন্সে হয়, কি হয় বলতো, পাস্ট টেন্সে হয়। যদি পাস্ট টেন্সে হয় তাহলে তোমাকে কুড উড ব্যবহার করতে হবে। আর যদি এই পাশের ক্লজটা অর্থাৎ ইন অর্ডার দ্যাট সো দ্যাট এর আগের ক্লজটা কি থাকে, প্রেজেন্ট টেন্সে হয়, যদি কি হয় বলতো, প্রেজেন্ট টেন্সে হয়, তখন ক্যান অথবা উইল তোমাকে দিতে হবে। এখন আসো এটা সবাই একটু কি করো, আনসার করো। দে সেভড মানি সো দ্যাট, যাতে। সবাই এটার আনসারটা করো, সবাই এটার আনসারটা করো, সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই। দেখো দে সেভ মানি, মানে তারা কি করতেছে, মানি সেভ করতেছে। মরিয়ম আনসার করেছে উই কুড ইউজ মানি ইন টাইম অফ ডিফিকাল্ট, মানে কঠিন সময় যাতে কি করতে পারি, আমরা মানিটা ব্যবহার করতে পারি। আর কিছু হয় না? বাকিরা কমেন্ট করো, কমেন্ট করো। উম্মে হাবিবা, টেন্সের স্ট্রাকচার গুলো একটু দিলে ভালো হয়। আচ্ছা, টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্স আমরা কি জানি না সবগুলা? টেন্স নিয়ে তাহলে তোমাদের জন্য আলাদাই করতে হবে, ক্লাস নিতে হবে। ঠিক আছে, সুলাইমান, দে ক্যান বাই আ নিউ কার, তারা একটা কি নতুন কার কিনতে পারে। তিশা দেব, দে সেভড মানি সো দ্যাট দে উড বাই আ নিউ হাউস। একটু খেয়াল করো এখানে কি দেখো তো, সেভ হলো কি বলতো, সেভ হলো ভার্বের ওয়ান, আর এর সাথে যখন ইটি যুগ হয়ে গেল তখন কি হলো, ভার্বের টু। যখন আমি বলছি ভার্বের টু মানে কি, পাস্ট টেন্স, ভার্বের টু মানে কি বলতো, পাস্ট টেন্স।
পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের কি নিতে হবে? পাস্ট টেন্স থাকলে আমাদের কুড নিতে হবে। কি নিতে হবে বলো তো? কুড নিতে হবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে, কিছুক্ষণ আগেই বললাম, প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে কি নিতে হবে? ক্যান নিতে হবে। ক্যান অথবা উইল নিতে হবে। ক্যান অথবা উইল নিতে হবে। আর এখানে কুড অথবা কি নিতে হবে? উড নিতে হবে। ঠিক আছে? তাহলে এইখানে তোমাকে কি করতে হবে? দে, আমরা সাবজেক্ট দিলাম দে। এখন আমরা কি ক্যান উইল আমরা নিতে পারবো না, কারণ এইখানে কি সেভ, এটা কি পাস্ট টেন্স আছে। কি আছে বলতো? পাস্ট টেন্স আছে। সেহেতু আমাদের কি নিতে হবে? কুড অথবা উড নিতে হবে। তাহলে দে কুড বাই বাই আ নিউ কার, বাই আ নিউ কার, বাই আ নিউ কার। বা তুমি কি দিতে পারো? দে কুড বাই আ নিউ হাউস, আ নিউ হাউস। যদি তুমি এটাও দাও তাও হবে। ঠিক আছে? বুঝতে পারছো? তন্নি বলেছে দে সেভ সো দ্যাট দে ক্যান বাই। দে ক্যান হবে না, কুড হবে। দে কুড হবে। পিতু দে কুড বাই আ নিউ ফোন। ঠিক আছে? রিফা দে কুড নিউ প্ল্যাটফর্ম, নতুন প্ল্যাটফর্ম কিনবে। নূরে জান্নাত দে কুড হ্যাভ দ্য পুর পিপল। হ্যাঁ হয়েছে। ফিরোজ দে ক্যান হবে না, ক্যান হবে না। জুবাইর কুড। ঠিক আছে? দে কুড বাই, দে কুড বাই। বাই তো ভুল করে ফেলছো, এটা তো তোমরা ওই যে করতেছো, দেখা যাচ্ছে ওই যে বাংলিশ লেখা শুরু করছে। এই বাই হলো এটা প্রিপোজিশন। এটা কি বলতো? প্রেপোজিশন। এটা হলো প্রেপোজিশন। এটা হলো প্রেপোজিশন। আর এই বাই হলো ভার্ব। এই বাই হলো কি? ভার্ব। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে জুবাইর, এটা মাথায় রাখতে হবে। ভাই সাবজেক্ট দে। ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস কবে নেবেন? ফার্স্ট পেপারের ক্লাস শীঘ্রই তোমাদেরকে জানাবো। সঞ্জিদা দে কুড নিউ প্ল্যাটফর্ম, বিথি দে কুড বাই আ নিউ কার। হ্যাঁ হয়েছে, সবারটাই হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে চলে যাই। আসো পরবর্তীতে কি আছে দেখা যাক। দেখো এখানে কি আমরা বোর্ড কোশ্চেন দিয়ে, এটা কোথায় আসছিল? দিনাজপুর বোর্ড 2016 সালে। দিনাজপুর বোর্ড 2016। তারপর একটা কথা আসে সিলেট বোর্ড 2016 সালে। ঠিক আছে? কি আছে? দো হি ওয়াজ লেট, যদিও সে দেরি করেছে। দো, তারপরে এখানে কি আছে? দো দা পেন রাইটস অয়েল। তাহলে একটু খেয়াল করো, সবগুলাতে কি আছে? দো আছে। কি আছে বলতো? দো আছে। তাহলে এইখানে একটা জিনিস জানতে হবে, দো অল দো, এর নিয়মটা আমাদের জানতে হবে। দো অথবা অল দো, দো অথবা কি বলতো? অল দো। এর অর্থ কি? যদিও। এর অর্থ কি বলতো? যদিও। অর্থাৎ এরকম বোঝাবে যে হি ইজ পুর, দো হি ইজ পুর, হি ইজ পুর, হি ইজ পুর, তারপরে কমা দিয়ে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যদিও সে কি? যদিও সে গরিব তবুও সে কি? সৎ। যদিও সে গরিব তবুও কি? সৎ। তবুও কি? সৎ। এখন এই তবু, এই যে এখানে যে আমরা কমা দিলাম, এই কমা দ্বারা তবুও বোঝাচ্ছে। ঠিক আছে? তবুও বোঝাচ্ছে। অর্থাৎ দো অল দো অর্থ যদিও। এইখানে স্ট্রাকচারটা হবে, যদি এই পাশে কি হয়? পাস্ট হয়, তাহলে ওই পাশে পাস্ট হবে। এটা মাথায় রাখতে হবে। যদি এই পাশে পাস্ট থাকে, পাস্ট টেন্স থাকে, যদি কি থাকে বলতো? পাস্ট টেন্স থাকে, তাহলে পরেরটাও কি হবে? পাস্ট টেন্স হবে। পরেরটাও কি হবে বলতো? পাস্ট টেন্সের হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে, যদি কি থাকে বলতো? প্রেজেন্ট টেন্স থাকে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অপরটাও কি করতে হবে? প্রেজেন্ট টেন্স দিতে হবে। অপরটাও কি করতে হবে? প্রেজেন্ট টেন্সে তোমাকে লিখতে হবে। যেমন দেখো এখানে কি করছি? দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। এই যে ইজ, এটা কি প্রেজেন্ট টেন্স আছে, এইখানে আমরা কি দিছি? ইজ দিছি। তাহলে দেখো দো হি ওয়াজ লেট, যদিও সে কি? দেরি করে, মানে দেরি করেছে। যদিও সে কি করেছে? দেরি করেছে। ওয়াজ, ওয়াজটা কি বলতো? পাস্টের ইঙ্গিত না? বলতো পাস্ট টেন্স না? যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমাদের এই পাশেরটা কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। উম্মে হাবিবা ভাই এই রুল, ভাই রুলটা আবার বুঝান তো। আচ্ছা বুঝাচ্ছি, সমস্যা নেই। জুবাইর একাডেমিক অ্যাডমিশন পড়াবেন ভাইয়া? হ্যাঁ পড়াবো, একাডেমিক প্লাস অ্যাডমিশন পড়াবো। নেগেটিভ বুঝাবে। হ্যাঁ মরিয়ম ঠিক বলেছো, নেগেটিভ বুঝাবে। তাহলে এখন দেখো, যদিও সে দেরি করেছে তবুও সে কি? সঠিক সময়ে পৌঁছাইছে। তাহলে আমি কি বলতে পারি দেখো? হি হি রিচড, হি রিচড দিতে পারে। হি রিচড অন টাইম, হি রিচড অন টাইম মানে সঠিক সময়ে পৌঁছাইছে। অন টাইম সঠিক সময়ে বোঝাতে আমরা কি দেই? অন টাইম ব্যবহার করি। ঠিক আছে? হি ওয়াজ পাঞ্চুয়াল। হ্যাঁ তোমারটাও হবে। যদি আমি এখানে কি লিখি? হি ওয়াজ পাঞ্চুয়াল, হি ওয়াজ পাঞ্চুয়াল। সিটি
আচ্ছা দাঁড়াও একটু সবাই, দেখো হি ওয়াজ কি হবে, হি ওয়াজ পাঞ্চুয়াল আমরা দিতে পারি, হি ওয়াজ পাঞ্চুয়াল, যদিও সে কি ছিল মানে পাঞ্চুয়াল ছিল তবুও সে কি করেছে, দেরি করেছে। হি ওয়াজ ইন্টেলিজেন্ট, যদিও সে কি ছিল, বুদ্ধিমান ছিল। আচ্ছা তারপরেটা দেখো এখানে কি আছে, দো দা পেন রাইটস ওয়েল, যদিও কি কলমটা দিয়ে ভালোভাবে লেখা যায়, যদিও কলমটা কি ভালোভাবে কি করা যায়, লেখা যায়, তবুও কি এই কলমের কি ছিল, দাম অনেক ছিল। এটা আমরা কি বলতে পারি না, যদি এই কলমের দাম অনেক ছিল তবুও কি এটা দিয়ে ভালোভাবে লেখা যায়। তুমি যেভাবে দিবা সেভাবে হবে আনসার, এটা তোমার উপর ডিপেন্ড করবে। মানে এইখানে যে বাক্যটা আমরা বসাবো, অর্থাৎ কমপ্লিট করার জন্য যে বাক্যটা আমরা বসাবো, এই বাক্যটা কি হতে হবে, অর্থপূর্ণ ভাবে হতে হবে, বাক্যটা কি হতে হবে, অর্থপূর্ণ ভাবে হতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, ইট ইজ ভেরি কস্টলি, ইট ইজ ভেরি কি দিতে পারি, কস্টলি। যদি এটা কি ছিল বলতো, খুব দামি ছিল, তবু এটা দিয়ে কি ভালোভাবে কি লেখা যায়, তবুও কি এই কলম দিয়ে কি করা যায়, ভালোভাবে লেখা যায়। জুবাইর, ইট ইজ ভেরি চিপ, হ্যাঁ ঠিক আছে হবে। কারণ এই দো অন্ধ দ্বারা কি বুঝায়, দো অন্ধ দ্বারা বিপরীত বুঝায়, কি বুঝায় বলতো, বিপরীত কিছু বুঝায়, ঠিক আছে। অর্থাৎ দুটা ক্লজে কি থাকে বলতো, দো অলদর যুক্ত, এখানে দুটা ক্লজ থাকে, কি থাকে, দুটা ক্লজ থাকে, দুটা ক্লজকে যুক্ত করে এই দুটা ক্লজের কি বিপরীত বুঝায়, কি বুঝায় বলতো, বিপরীত বুঝায়। দ্য প্যান ভেরি বিউটিফুল, যদিও সুন্দর ছিল। তাহলে এখন দেখো এখানে বলছো তন্নি, দ্য প্যান ভেরি বিউটিফুল, বার্ব কই, সেন্টেন্সে বার্ব কই, বার্ব ছাড়া কি হবে, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ মরিয়ম তোমারটা হয়েছে, জুবাইর তোমারটা হয়েছে, ঠিক আছে। তা আমি আবার এটা একটু আবার বলতেছি, একটু মাথায় নাও। দো অলদো দ্বারা কি বোঝায়, দো অলদো অর্থ যদিও, এটি দ্বারা কি বিপরীত বোঝায়, দুটা ক্লজ কে যুক্ত করবে, একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত হবে। ক্লজ বলতে কি, একটা সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে, ফাইনিট ভার্ব থাকবে, ঠিক আছে। আচ্ছা এই যে শামিমা বলছে ইট ওয়াজ নিউ, ওইখানে কি দেখো তো, এই যে রাইটস আছে, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না, তাহলে ওয়াজ দেওয়া যাবে না। যেহেতু কি আছে বলতো, প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু এখানে কি দেওয়া যাবে না, ওয়াজ দেওয়া যাবে না। এখন আসো, এই দুটা তোমাদের সেলফ টেস্ট। এইখানে দেখো দোলদ অর্থ যদিও, প্রথমে কি থাকবে, দোলদ যুক্ত ক্লজ থাকবে, তারপরে সাবজেক্ট মেইন ভার্ব অথবা কি দিতে হবে, বি ভার্ব, তারপরে কি এক্সটেনশন দিতে হবে। অবশ্যই এই সেন্টেন্সটা কি হবে, এই ক্লজের, এই যে দোলদ যুক্ত ক্লজের কি হবে, বিপরীত হতে হবে, কি হবে বলতো, বিপরীত হতে হবে, ঠিক আছে। এখন এই দুটা করো, দো হি ইজ পুর অলদো হি ইজ রিচ। আচ্ছা এই দুটার আনসার করো, দেখি তোমরা কতটুকু বুঝতে পারলা। জুবাইর বলেছে কি হি ইজ অনেস্ট, এটা তো শুরুতেই বলে দিছিলাম যে দো যদিও হি ইজ, যদিও সে কি গরিব তবুও সে কি সৎ, হি ইজ অনেস্ট। তাহলে আমি এখানে কি দিতে পারি, হি ইজ অনেস্ট, ঠিক আছে। কারণ দো অলদো যুক্ত এখানে বিপরীত হবে, আর এইখানে যেহেতু ইজ প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেহেতু কি করতে হবে, পরের ক্লজটাও আমাদের কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে করতে হবে, পরের ক্লজটাও কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে করতে হবে। জুবাইর 2 নাম্বার, হি ইজ ভেরি হেল্পফুল, যদিও অলদো হি ইজ রিচ, যদিও সে কি ধনী তবুও সে কি হেল্পফুল, হ্যাঁ হয়েছে। নূরে জান্নাত হয়েছে, সুমাইয়া তোমারটা হয়েছে, তো হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ভেরি ডিসঅনেস্ট, হ্যাঁ যদিও সে ধনী তবুও সে কি অসৎ, হ্যাঁ দিতে পারো হবে। 2 নাম্বার, হি ইজ ডিসঅনেস্ট, হি ইজ আ গুড পারসন, হি তিশাদেব, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট অলদো হি ইজ রিচ, হি লিভ আ সিম্পল লাইফ। তিশাদেব তোমারটা একদম ভালো হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট একটা হয়েছে। হি ইজ অফেন হিটেড। নূরে জান্নাত, হি ইজ ভেরি হেল্পফুল। কোন নাম্বারটা আনসার করলা, মানে তোমাদের উল্লেখ করতে হবে, এখানে উল্লেখ করতে হবে, 1 2 দিয়ে উল্লেখ করতে হবে, 1 2 দিয়ে কি করতে হবে, উল্লেখ করতে হবে, ঠিক আছে। না হলে আমি বুঝবো কিভাবে, না হলে আমি বুঝবো কিভাবে। তার পরবর্তীতে আসো, 2 নাম্বার, হি ইজ আনহ্যাপি, হ্যাঁ হবে হবে আনসার হবে। টি2, হি ইজ ভেরি গুড পারসন হবে। এখন আসো পরেরটাই চলি, দেখো এখানে কি আছে, এটা কোথায় আসছে, সিলেট বোর্ড 2012 সালে, সিলেট বোর্ড 2012 সালে, এটা বরিশাল বোর্ড 2016,
এটা যশোর বোর্ড 2017 সালে। এখানে 3টা কোশ্চেন আছে। দেখো প্রথমটা কি আছে দেখো তো, একটু খেয়াল করো। দ্য ম্যান ওয়াজ সো ইল, দ্য ম্যান ওয়াজ সো ইল। তারপরটা কি আছে দেখো তো, হি ইজ সো শর্ট দ্যাট। তারপরেটা হলো দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট। তাহলে এইখান থেকে আমরা যে দুইটা জিনিস পাইলাম, দেখো সবগুলাতে কি আছে, সো আছে, আর এইখানে কি আছে, সো দ্যাট। এইখানে কি আছে, সো দ্যাট। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম, এইখান থেকে যে নিয়মটা আমাদের পড়তে হবে সেটা হলো সো ডট ডট দ্যাট। দ্যাট এর অর্থ, সো ডট ডট দ্যাট এর অর্থ এতই যে, কি বলতো, এতই যে। এতই যে কালকে তোমাদের একটা নিয়ম পড়াইছিলাম না, টু ডট ডট টু, টু ডট ডট টু, এতই যে। এই টু এর পর আমরা কি দিয়েছিলাম, ভার্বের বেস ফর্ম। সেম এই যে সো ডট ডট দ্যাট এর মাঝে যে অংশটা বসবে, যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। কি বসবে বলতো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। তারপরে আমাদের কি করতে হবে, ক্লজ বসাতে হবে, একটা ক্লজ বসাবো। ক্লজটা কিভাবে বসাবো, আমাদের দিতে হবে সাবজেক্ট, তারপর কি দিব আমরা, সাবজেক্ট দিব, তারপর আমরা কুড, ক্যান নট, ক্যান নট অথবা কি, ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের ওয়ান দিতে হবে। এখন বিষয় হলো ক্যান নট এবং কুড নট কখন কোনটা ব্যবহার করব, ক্যান নট অথবা কুড নট কখন ব্যবহার করব। ক্যান নট আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে, বলতো প্রেজেন্ট টেন্সে, ক্যান নট প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, যেটা আগেই বললাম। তারপর কুড নট কোথায় করব, পাস্ট টেন্সে। এই পাস্ট টেন্সটা এবং প্রেজেন্ট টেন্সটা আমরা কোথায় পাবো, আগের ক্লজে পাবো। যেমন দেখো এই যে দা ম্যান ওয়াজ সো উইল, এই যে ওয়াজ আছে পাস্টে আছে, এখানে কি আছে, ইজ আছে প্রেজেন্টে, এখানে ওয়াজ আছে, এটা কি আছে, পাস্টে আছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে যদি পাস্ট থাকে তাহলে আমরা কুড নট দিব, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা কি করব, ক্যান নট দিব। তাহলে একটু খেয়াল করো, দা ম্যান ওয়াজ সো ইল, মানুষটি এতই, এতই অসুস্থ যে, এখানে দ্যাট দেয়নি, আমাদের দ্যাট দিয়ে দিতে হবে। কি করতে হবে বলতো, দ্যাট দিয়ে দিতে হবে। তাহলে দা ম্যান ওয়াজ সো ইল, মানুষটি এতই অসুস্থ যে, হি কুড নট, হি কুড নট মুভ, হি কুড নট কি মুভ, সে কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না। বা তুমি কি দিতে, হি কুড নট রান, সে কি করতে পারে না, দৌড়াতে পারে না। অথবা তুমি কি দিতে পারো, হি কুড নট ওয়াক, সে কি করতে পারে না, হাঁটতে পারে না। যে কোনো একটা দিলে হয়ে যাবে। বাংলা ফিক্স স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝান, ধন্যবাদ। বাংলা ফিক্স তোমাদের বাংলা পড়ানোর বাংলার টিচার, মানে খুব ভালো টিচার একজন, তার নাম নাহিদুর রহমান টুটু। তোমরা বাংলা ফিক্সটাকে কি করতে পারো, ফলো করে রাখতে পারো, ঠিক আছে। মরিয়ম আনসার করেছো হি কুড নট রান, হয়েছে দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। হ্যাঁ উম্মে হাবিবা তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে। এখন তারপরেরটা আসো, হি সো শর্ট, সে এতই খাটো যে, সে এতই খাটো যে। মনে করো তোমার একটা ফ্রেন্ড আছে, কি আছে বলো তো, মনে করো তোমার একটা বন্ধু আছে যে খুব খাটো। মানে দেখবে একটা সবার একটা কি থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা বিশাল বড় লম্বা থাকে, আর একটা একদম খুব খাটো থাকে, আর একটা মাঝারি থাকে। এমন টাইপের হয়। আবার দেখবা যে কিছু ফ্রেন্ড আছে খুব চুপচাপ, কিছু আছে জগরেটে টাইপের, আবার কিছু থাকে কি মানে একদম নিশ্চুপ থাকে। তোমার একটা ফ্রেন্ড মনে করো যে বন্ধু এতই খাটো যে সে কি করতে পারে না, উপরে ছাদ যে আছে ছাদটাকে কি করতে পারে না, ধরতে পারে না, টাচ করতে পারে না। উপরে ফ্যান আছে ফ্যানটাকে ধরতে পারে না। মনে করো তো তোমার এক বন্ধু কি করছে, তোমার বাসায় আসছে, যে বন্ধুটা তোমার কি অনেক খাটো, মানে অনেক খাটো। তো তুমি তাকে কি বললা যে বন্ধু ওই ফ্যানটা নষ্ট হয়েছে একটু ঠিক করে দে তো। কিন্তু সে এতই খাটো যে ফ্যানটা কি করতে পারতেছে না, টাচ করতে পারতেছে না। তাহলে এইখানে আমরা কি দিয়ে দিব, কি ইজ সো শর্ট, সে এতই খাটো যে হি ক্যান নট, হি ক্যান নট। যেহেতু আমরা ক্যান কেন দিব, ক্যান কেন দিব, এই যে দেখো এখানে আছে কি ইজ প্রেজেন্ট টেন্স, তাই আমরা এখানে দিব ক্যান নট টাচ, টাচ দা রুফ। সে কি করতে পারে না, সে ছাদটাকে কি করতে পারে না, টাচ করতে পারে না। তারপরে একটা আসল, দা ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতই দুর্বল যে, মানুষটি এতই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না, নড়তে পারে না, তারপরে কি করতে পারে না, দৌড়াতে পারে না। তাহলে আমি কি দিয়ে দিব, হি কুড নট, হি কুড নট রান। বা আমি কি দিতে পারি, ওয়াক দিতে পারি, ওয়াক দিতে পারি। আমি কি দিতে পারি, মুভ দিতে পারি। আমি কি দিতে পারি বলতো, মুভ দিতে পারি। যে কোনো একটা দিয়ে দিবা হয়ে যাবে, যে কোনো একটা দিয়ে দিবা হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো কিনা সবাই জানাও। স্যার আমাদের কি আইসিটির ক্লাস হবে, তোমরা চাইলে হবে। হি কুড নট ওয়াক, হ্যাঁ হয়েছে।
দ্য হি ক্যান নট টাচ, হ্যাঁ হয়েছে সানজিদা, হি কুড নট টাচ দ্য ফ্যান। ওয়াজ হবে না সানজিদা, এখানে ইজ আছে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। রিফা খাতুন, হ্যাঁ তোমারটা হয়েছে, রিফা খাতুন তোমারটা হয়েছে। আসো পরেরটা, এটা তো আমরা পড়লাম, ঠিক আছে, 8 নাম্বারটা আমরা পড়ে ফেলছি। এখন আসো এটার নিয়মটা দেখো আর সেলফ টেস্টটা, এটা সবাই আনসার করে ফেলো, এই দুটার আনসারটা করে ফেলো। মেনি ফার্মার্স আর সো পুর, মেনি ফার্মার্স মানে অনেক কৃষক, আর সো পুর এতই গরিব যে, দেখো এখানে একটা দ্যাট হবে, তারপরে কি করতে হবে, দ্যাট ক্লজ বসাতে হবে। তারপরে দেখো দ্য সেলর থ্রোটস ওয়ার সো ড্রাই, অর্থাৎ সেইলরের যে ঠোঁটটা আছে, ঠোঁটটা এতই শুকনা যে, এখানে একটা দ্যাট হবে, তারপরে কি করতে হবে, একটা ক্লজ দিতে হবে। সবাই এই দুটার আনসার করে ফেলো, সবাই এই দুটার আনসার কি করে ফেলো। আর এইখানে নিয়মটা আছে, এটা তোমরা দেখে নিবা, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখাই দিলাম। সো এবং দ্যাটের মাঝে কি বসে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, তারপরে একটা সাবজেক্ট দিতে হয়, ক্যান নট অথবা কি করতে হয়, কুড নট দিতে হয়, তারপরে ভার্ব দিতে হয়। ক্যান নট কোথায় বসে, প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট টেন্সে বসে, কোথায়, প্রেজেন্ট টেন্সে। আর কুড নট কোথায় বসে, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে। ঠিক আছে, দেখি এখন তোমরা কি আনসার করছো। আচ্ছা দেখি, আনসার করো সবাই সবাই। ভুলা হইছে নেট সমস্যা। আচ্ছা সবাই আনসার করো। আচ্ছা কি মরিয়ম আনসার করেছে, দে ক্যান নট বাই ফুড, মেনি ফার্মার্স আর সো পুর দ্যাট দে ক্যান নট বাই ফুড। সুমাইয়া, দে ক্যান নট লার্ন, তারা শিখতে পারে না। সুলাইমান, দ্যাট দে ক্যান নট বাই সিডস, তারা কি করতে পারে না, বীজ কিনতে পারে না, ফার্টিলাইজার কিনতে পারে না। দ্যাট পিতু, জুবাইর, দ্যাট ক্যান নট টেক ডেলিসিয়াস ফুড, পিতু করছে দ্যাট হি কুড নট বাই আ ফুড। হ্যাঁ তোমাদের সবারটাই সঠিক হয়েছে, কারণ এখানে কি করতে হবে, দ্যাট ক্লোজ দিয়ে শুরু করতে হবে। পরেরটা সবাই আনসার করো তো, পরেরটা 2 নাম্বারটা সবাই আনসার করো, 2 নাম্বারটা, 2 নাম্বারটা রিফা খাতুন, দ্যাট, দ্যাট ক্যান নট ক্যান হবে, দ্যাট এর পর কি দিতে হবে, দ্যাট এর পর কি দিতে হবে, দ্যাট এর পর সাবজেক্ট দিতে হবে, দ্যাট এর পর কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। রিফা খাতুন সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে। তিশা, দ্যাট, দ্যাট দে ক্যান নট বাই সিড ফর ফার্টিলাইজার, ঠিক আছে। তন্নি, দে ক্যান নট বাই, হ্যাঁ হয়েছে। জুবাইর আহমেদ 2 নাম্বার পারে না, সেলরের ঠোঁটটা এতই শুকনা ছিল কি যে, এতই শুকনা ছিল যে কি। সাবিলা, হ্যাঁ তোমারটা হচ্ছে, দ্যাট হি কুড নট টক, সে কথা বলতে পারতেছে না। তারপরে শামিমা বলেছে দে ডাজেন্ট, ডাজেন্ট কই থেকে আসে, এখানে স্ট্রাকচার অনুযায়ী কুড নট অথবা ক্যান নট দিতে হবে, কুড নট অথবা কি করতে হবে, ক্যান নট দিতে হবে, কুড নট অথবা কি করতে হবে, ক্যান নট দিতে হবে। তো এখানে তুমি ডাজেন্ট বা ডোন্ট এগুলা কোনো কিছু ইউজ করতে পারবে না, ডিডেন্ট এগুলা কোনো কিছু ব্যবহার করতে পারবে, যদি তুমি দাও তাহলে আল্লাহর ওয়াস্তে তোমাকে কি করে দেবো, কাইটা জিরো দিয়ে দিবে, ওই মার্ক তোমাকে দিবে না। দ্যাট দে ক্যান নট টাচ দেম, টাচ করতে পারে না। সানজিদা, দ্যাট ক্যান নট, দ্যাট এর পর সাবজেক্ট আসে কই, দ্যাট এর পর একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে দেখো সেইলরের ঠোঁটটা কি ছিল, এত শুকনা ছিল সে কি করতে পারে না, সে কথা বলতে পারে না। যেহেতু এখানে কি আছে, পাস্টে আছে, তাহলে এখানে কি দিয়ে দিব, কুড নট দিব। হি কুড নট, হি কুড নট টক, হি কুড নট টক, সে কথা বলতে পারে না, সে কি করতে পারে না, কথা বলতে পারে না। দ্যাট, নাবিককে, সেইলর অর্থ নাবিক, সেইলর অর্থ কি বলতো, নাবিক, সেইলর অর্থ নাবিক, ঠিক আছে। মরিয়ম, দ্যাট দে কুড নট সিং, সে গান গাইতে পারে না, হ্যাঁ হবে। দ্যাট হি কুড নট ইট, সে খাইতে পারে না, হবে, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাই, পরবর্তীতে যাই।
পরবর্তীতে চলো কি আছে, আই উইশ উড দ্যাট, আই উইশ উড দ্যাট, দেখো আই উইশ আই ডেশ উড দ্যাট হি, একটু খেয়াল করো, আই উইশ যদি আই উইশ অথবা কি থাকে আই ফ্যান্সি, আই ফ্যান্সি, আই ফ্যান্সি অথবা কি থাকে বলতো উড দ্যাট যদি থাকে, উড দ্যাট যদি থাকে, তারপর একটা কি দিতে হবে সাবজেক্ট দিতে হবে, তারপরে কি দিতে হবে বলতো একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের টু করতে হবে, তারপরে কি করতে হবে ভার্বের টু করতে হবে, অথবা একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে কি দিতে হবে ওয়ার দিতে হবে, তারপর কি দিতে হবে ওয়ার দিতে হবে। এটা দ্বারা আই উইশ আই ফ্যান্সি উড দ্যাট দ্বারা কি বোঝায় ইচ্ছা, কি অকল্পনীয় ইচ্ছা, অকল্পনীয় ইচ্ছা কি যে ইচ্ছাগুলো পূরণ হবার মতো নয়। যেমন মনে করতেছো তুমি ভাবতেছো আই উইশ আমার ইচ্ছা আমি যদি কি হতাম পাখি হতাম, আসলে তুমি কি পাখি হওয়া সম্ভব, তোমার কি পাখি তুমি পাখি হতে পারবা? তুমি চিন্তা করতেছো আই উইশ আমি যদি কি হতাম এই যে ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়ান পোয়েটের কে ছিল রানী এলিজাবেথ, তুমি যদি এলিজাবেথ হও তোমার কি সম্ভব, তুমি কি কুইন হতে পারবা, তুমি কি রাজা হতে পারবা? যে এরকম অকল্পনীয় কিছু ইচ্ছা থাকবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে কি করতে হবে ভার্বের টু, সবসময় কি করতে হবে ভার্বের টু মানে কি পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সে তোমাকে করতে হবে, অথবা তোমাকে সাবজেক্ট প্লাস ওয়ার দিতে হবে। তাহলে দেখো আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা কি আমার কি রাজা হওয়া, আমার ইচ্ছা কি বলতো ওয়ার এ বার্ড একটা কি পাখি হওয়া, আমার ইচ্ছা কি পাখি হওয়া, ঠিক আছে। উড দ্যাট হি ওয়ার এ কিং, হি ওয়ার এ কিং। এখন বলতে পারো এখানে কেন এই যে হি এর পর ওয়ার বসলো, হি এর পর ওয়ার কেন বসলো, এটা তোমাদের এই হতে পারে যে হি এর পর কেন ওয়ার বসবে। হি এর পর এখানে ওয়ার বসার কারণ হলো যদি কখনো অকল্পনীয় ইচ্ছা বোঝায়, এই যে আই উইশ আই ফ্যান্সি উড দ্যাট দ্বারা বোঝায়, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ওয়ার ব্যবহার করতে হবে, ওয়ার ব্যবহার করতে হবে। শামীম আক্তার বলেছে ওয়ার আ প্রিন্স, প্রিন্স বানান ভুল হয়েছে শামীমা ঠিক করে নাও, বিটি আই উইশ আই ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই হবে না ফ্লাইট করতে হবে, ভার্বের টু করতে হবে। তিশাদেব আই উইশ আই ওয়ার এ বার্ড উড দ্যাট হি ওয়ার এ কিং, ঠিক আছে। মন্নু আই উইশ আই ওয়ার এ বার্ড, হ্যাঁ হয়েছে। তন্নি হি ওয়ার এ পাইলট, পাইলট হওয়া তো সম্ভব। ও স্যার ন্যারেশন পারি না, কানেক্টর জানি না, প্রিপোজিশন বুঝি না। জুবাইর আচ্ছা প্রিপোজিশনের ক্লাস হয়েছে ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নাও। তারপরে তোমাদের কি আছে কানেক্টর এবং কি ন্যারেশন, এটা তো তোমাদের কোর্স প্ল্যানে কোর্স আউটলাইনে দেওয়া আছে, একটা একটা করে শেষ হতে দাও সবগুলা। আমি তোমাদেরকে একটা কথা কি বলছিলাম যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরোটা কভার আমি করে দিব, পুরোটা কভার আমি করে দেবো, তোমরা শুধু কি করো ক্লাসগুলো করো, আস্তে আস্তে ক্লাসগুলো করো, আস্তে আস্তে যেতে দাও, একদিনে তো সবগুলা শেখা সম্ভব না। এখন একদিনে তুমি শিখতে পারবা কখন জানো, যে ওই যে পরীক্ষার আগের দিন কিছু স্টুডেন্ট দেখবা এইচএসসি কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা পরীক্ষার আগের দিন ওই যে ম্যারাথন ক্লাস করে, কি করে ম্যারাথন ক্লাস করে, মানে এক ক্লাসে সব শেষ। তুমি 2 বছর পড়ো না, এক ক্লাসে তোমাকে সব শেষ করে দিবে। হ্যাঁ তখন তুমি পাস করতে পারবা, ওই এক ক্লাস করে পাস করতে পারবা, পাস করার ট্রিক্স তুমি জানতে পারবা, কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। আমি তো চাইলে একটা একটা টপিকের উপর একটা ক্লাস নিতে পারতাম, আমি চাইলে কি করতে পারতাম একটা টপিকের উপর একটা ক্লাস নিতে পারতাম না, আমি একটা টপিকের উপর তোমাদের 3টা ক্লাস নিচ্ছি, এই কারণে যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, এবং প্রত্যেকটা রুলসে থেকে এইচএসসির কোন রুলস গুলা থেকে কোন টপিক গুলা থেকে ইউনিভার্সিটি প্রশ্ন আসে এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এত অধৈর্য কিন্তু হলে হবে না। জেনি আক্তার ওয়ালাইকুম সালাম, এতক্ষণ পর কেন ফাহিম, এতক্ষণ পর কেন, আসো তার পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে দেখো এই যে এখানে নিয়মটা আছে, এখানে নিয়মটা করে নেবা।